তো বন্ধুরা দেখে নাও এই সিঁড়িগুলোর অবস্থা কি হয়েছে, এগুলো কি এরকম কেন হলো আমার ঘরের অবস্থা হঠাৎ করে বলো তো। শুধু সিঁড়িগুলো না, পুরো ডাইনিং রুমটা আর কি এরকম পুরো ধুলো ইটের গুঁড়োতে ভর্তি। তো হঠাৎ করে এমন হওয়ার কারণটা কি আজকের ভিডিওটাতে সেটাই বলবো। এগুলো পরিষ্কার করতে করতে তোমাদের সাথে শেয়ার করব যে কি কারণে মানে তো ঘরের অবস্থাটা খারাপ হয়ে গেল হঠাৎ করেই। তো এখন ঘড়িতে সময় ওই বিকেল 4টে মতো, আর আমি না দুপুরবেলাতে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাবা এগুলো কি হয়েছে আমাদের ঘরের অবস্থা। তো দেখে তো একদম মাথায় শক হয়ে গেছে। মানে তারপর আর কি করব, আমাকে যখন পরিষ্কার করতেই হবে, বাড়িতে তো আর কেউ নেই যে মানে আমার কাজে হেল্প করবে বা একটু পরিষ্কার করবে, সেরকম কেউ নেই। আর আমার ঠাম্মা আছে, ঠাম্মা তো পারবে না। তো ভাবলাম ঠিকই আছে, আমাকেই যখন করতে হবে তো ক্যামেরাটা সেট করে লেগে পড়লাম আর কি ঘরের কাজে। আর চলো কাজ করতে করতে তোমাদের বলে ফেলি যে কি কারণে এত ধুলো হয়েছে ঘর বাড়িতে। তো আমরা বাড়িতে থাকি না, তো এসছি তো কালকে, মানে আগামী কালকে, আগের দিন এসছিলাম। তো এসে তো ঘর বাড়ি পরিষ্কার করা হয়েছে, তো হঠাৎ করে এমন কি হলো যে আবার এত ধুলো পড়ে গেল। ঝড় বৃষ্টি হয়েছে নাকি? না না বন্ধুরা, সেরকম কিছুই না। তো চলো তোমাদের বলে ফেলি। তার আগে দেখো আমি সোফা না সরি, এই যে ডাইনিং টেবিলের চেয়ারগুলো একটু করে ঝেড়ে নিলাম। কারণ এই ধুলোর প্রভাবটা আজকেই শেষ না, কারণ কালকে আরও বেশি হতে পারে। সেই জন্য আজকে শুধু ঝেড়ে রেখে দিলাম। কালকে কিন্তু কাজটা শেষ হলে মানে পুরোপুরি এই যে সোফা, এই কি শুধু সোফা সোফা বলছি বলো তো, মানে এই যে ডাইনিং টেবিলের চেয়ারের কভারগুলো খুলে তারপর ধুয়ে দেব। আর ঘরগুলোতে অতটাও প্রভাব পড়েনি, কারণ ঘরগুলোতে ওই যে পর্দা আছে, তারপর দরজা আছে, তো এই জন্য আর কি কোনো প্রভাব পড়েনি। আসলে আমাদের দোতলার ওপরে মানে কাজ হচ্ছে, ওই যে কারেন্টের মানে দেওয়াল কেটে ওই যে কারেন্টের বোর্ড বসানো হচ্ছে, পাইপ বসানো হচ্ছে। তো সেই কারণে আর কি নিচে এত ধুলো, মানে ইটের গুঁড়ো, মানে দেওয়াল কেটে কেটে বসাচ্ছে, তো সেই ইটের গুঁড়ো আর কি পুরো মানে ডাইনিং এরিয়াটা একদম পুরো ভর্তি। ঘরগুলোতে হয়েছে যতক্ষণ ঘরটা খোলা ছিল, তো সে অল্প টাইমটুকুতে হয়েছে। আর বেশিরভাগ কিন্তু মানে এই যে আমার ডাইনিং রুমটায় হয়েছে, তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল। কারণ ছোট বাচ্চা, একবার করে বাচ্চার কাছে যাচ্ছি আর একবার করে এইদিকে ঘরে আসছি, আর ঘরগুলো পরিষ্কার করছি। আর দেখতেই তো পাচ্ছ একদম মানে ধুলো, প্রচুর ধুলো, তা একদম অল্প স্বল্প না, প্রচুরই ধুলো। তো যাই হোক, আর মানে এতই ধুলো যে মানে ঝাড়ু দিয়েও যাচ্ছে না। মানে ঝাড়ু দিচ্ছি দেখে মনে হচ্ছে পরিষ্কার, তো কিন্তু না, ওই জায়গাতে যখন আবার পা পড়ছে তখন ঠিক ধুলো ধুলো একটা ভাব থেকেই যাচ্ছে। তো সেই জন্য আর কি আমি পুরো ঘরটা মানে ঝাড়ু দেওয়ার পর আমি মুছে নিয়েছিলাম। মুছার পরে দেখেছি যে না, এবার কিন্তু ঠিক আছে। মানে মোছার পরে কিন্তু আর সেরকম ধুলো ধুলো ভাবটা ছিলই না, একদমই ছিল না। তো এই মুছতে গিয়ে পুরো আমার সন্ধে লেগে গেছে, কারণ 2 বালতি জল আমাকে ফেলতে হয়েছে। সব কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছুটা শেয়ার করেছি। তো এই বন্ধুরা, আর কিছুই না, বাড়িতে কাজ হচ্ছে, বেশ ভালো লাগছে, দোতলার ওপরে কাজ হচ্ছে। তো অনেক দিন পর আবার দোতলার ওপর কাজ করলাম, আর মেনলি কাজের জন্যই বাড়ি এসেছিলাম। তো যাই হোক, এই যে দেখো আমি কিন্তু ঘর একদম পুরোপুরি ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এখন সব পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর কালকে এই যে সোফার কভার, বেড কভার, তারপরে চেয়ারের কভারগুলো সব ধুয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই কাজ করার ভিডিওটা, এই যে নোংরা থেকে পরিষ্কার করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো চলো আজকের মতো এখানেই দেখাবো।